So today's topic is very important topic, both theoretically and also for MCQs. Tumors of the lung and pleura. কিছু কোয়েশ্চেন্স আগে করি, তোরা মোটামুটি জানবি। দেখ, আউট অফ দ্য মেনি বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার্স ম্যাক্সিমাম হচ্ছে কার্সিনোমা লাংসের। মোস্ট কমন এজ হচ্ছে 40 to 70, পিক ইনসিডেন্স হচ্ছে 5th and 6th ডিকেড। আচ্ছা, ফার্স্ট কিছু এমসিকিউস। মোস্ট কমন টাইপ ওভারঅল ওয়ার্ল্ড কি হবে? সবাই মিলে বলো। মোস্ট কমন টাইপ, মোস্ট কমন লাংসিয়া টাইপ কি টাইপ হবে? বল বল, জোরে বল। ভুল বললে মাইনাস মার্কস নেই, বল। ইউ ক্যান ট্রাই। ছেলেগুলো কোথায় গেলি? বল। হ্যাঁ, অ্যাডেনোকার্সিনোমা। মোস্ট কমন টাইপ ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। লেখ। ইন্ডিয়াতে মোস্ট কমন টাইপ কোনটা? প্রত্যেকটা কিন্তু এমসিকিউ। ইন্ডিয়াতে মোস্ট কমন টাইপ কোনটা? মোস্ট কমন টাইপ কি ইন্ডিয়াতে? স্কোয়ামাস সেল কার্সিনোমা। মেয়েদের মোস্ট কমন টাইপ কোনটা? আমি জিজ্ঞেস করছি মেয়েদের মোস্ট কমন লাং কার্সিনোমা কোনটা? অ্যাডেনোকার্সিনোমা। ছেলেদের মোস্ট কমন হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্মোকারসদের সবচেয়ে কমন কোনটা? স্কোয়ামাস সেল কার্সিনোমা। নন স্মোকারদের অ্যাডিনোকার্সিনোমা। ওয়ার্স্ট প্রগনোসিস কোন টাইপ? ওয়ার্স্ট প্রগনোসিস স্মল সেল কার্সিনোমা। ভেরি গুড। মোস্ট রেডিও এন্ড কেমোসেনসিটিভ কোনটা? মোস্ট রেডিও এন্ড কেমোসেনসিটিভ, এটা কিন্তু গুলিয়ে যায় অদ্ভুত ভাবে, সেটাও স্মল সেল কার্সিনোমা। ওয়ার্স্ট প্রগনোসিস অথচ মোস্ট রেডিও কেমোসেনসিটিভ। কেন? ভেরি লেট ডায়াগনোসিস। ঠিক আছে। আচ্ছা, এবার সাইট গুলো জিজ্ঞাসা করবো। লাংস এর কোন কোন লোবে আছে একটু করে থিওরিও পড়ি কোয়েশ্চেনের সাথে সাথে, যা কিছু তো বুঝতে পারছিস না। কি বলছে? টোবাকো স্মোকিং কে কি বলছে? লিনিয়ার কোরিলেশন। তার অ্যামাউন্ট অফ ডেইলি স্মোকিং এন্ড ডিউরেশন অফ স্মোকিং হ্যাবিট তার সাথে ডাইরেক্টলি কোরিলেটেড। যতদিন সে খাচ্ছে এবং যত সংখ্যায় সে খাচ্ছে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে রিস্ক অফ লাং সিএ। তার সত্ত্বেও সবার কেন হয় না? অ্যাভারেজ কত পার্সেন্ট স্মোকারদের মধ্যে লাং সিএ দেখা যায়? 10 to 15%। 10 to 15%। আচ্ছা, আর একটা জিনিস বলা হয় যে স্মোকিং ছেড়ে দিলে নাকি রিস্ক কমে যায়। দ্যাট ইজ ট্রু, বাট সিসেশন অফ স্মোকিং ডাজ নট ব্রিং দ্য রিস্ক লেভেল টু বেসলাইন। বেসলাইন অব্দি ফেরে না, রিস্ক কমতে থাকে। যতদিন তুই স্মোকিং ছেড়ে দিবি তোর রিস্কটা, যে ক্ষতিটা হয়েছে সেটা রিভার্স হতে থাকবে, বাট ইট নেভার কামস টু দ্য বেসলাইন। ঠিক আছে। আচ্ছা, এরপর আবার কিছু কোয়েশ্চেন করি। মেকানিক্যাল মেকানিজম গুলো জানিস? ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডস এর মধ্যে অ্যাসবেস্টসিস ভেরি ইম্পর্টেন্ট। তোদের পরে অ্যাসবেস্টসিস পড়তে হবে, অ্যাসবেস্টসিস পড়তে হবে। এইটাই আমি তখন বলছিলাম, এই যে সব স্মোকারদের কেন হচ্ছে না, কত স্পেসিফিক স্মোকারদের বেশি হচ্ছে, তাদের কি রিস্ক থাকে এইটা মনে রাখতে হবে। সাইটোক্রোম P450, P450 পলিমরফিজম, এই জেনেটিক প্রিডিসপোজিশন যাদের থাকবে তাদের ক্ষেত্রে স্মোকিং এর সময় তাদের এই হ্যাজার্ডটা অনেক বেশি হবে, এইটা মনে রাখতে হবে। P450 polymorphism. What is the mechanism which causes increased risk of cancer in smokers? P450 polymorphism. মনে থাকে জানা এটা। ডমিনেন্ট অঙ্কোজিনস গুলো বলছি, এইগুলো এক এক টাইপে থাকে। এই যে লিস্টটা আছে এটা এক একটা মেকানিজম, এক একটা টাইপ অফ ক্যান্সার বেশি করে। এগুলো এমসিকিউতে পরে আমরা ডিসকাস করব। এইটা হচ্ছে কার্সিনোজেনেসিসের স্টেপস, এইগুলো মনে রাখতে হবে। এই দেখ, এটা হচ্ছে নর্মাল লেয়ার। এবার স্কোয়ামাস মেটাপ্লাসিয়া শুরু হলো। মেটাপ্লাসিয়া মানে একটা টাইপ থেকে আরেকটা টাইপে চেঞ্জ হওয়া, তাই তো? নর্মাল লাংসের অ্যালভিওলাইতে কি ধরনের থাকে লেয়ার, কি থাকে কভারিং? সিউডোস্ট্র্যাটিফাইড PSCC, ফুল ফর্ম জেনে নিবি। মাইল্ড ডিসপ্লাসিয়া, এটা হচ্ছে একটা একটা স্টেপ। দেখ, নর্মাল থেকে মাইল্ড ডিসপ্লাসিয়া হলো, মডারেট ডিসপ্লাসিয়া দেখ ক্রমশ এগুলো খারাপ হচ্ছে আর নিচের দিকে আছে। দেখ, সিভিয়ার ডিসপ্লাসিয়া, এটা হচ্ছে কার্সিনোমা ইন সিটু। এই দেখ ক্রমশ নামছে, এই যে খারাপ সেলগুলো ক্রমশ নামছে, কার্সিনোমা ইন সিটু। হিস্টোলজি ক্লাসিফিকেশন মোস্ট কমন ওভারঅল হচ্ছে যেটা আমরা বললাম
অ্যাডেনোকার্সিনোমা। এবার অ্যাডেনোকার্সিনোমা কি কি টাইপ আছে এটা মনে রাখতে হবে। অ্যাডেনোকার্সিনোমা টাইপ কি কি লেখ? অ্যাসাইনার টাইপ। অ্যাসাইনারটা কি জিনিস? অ্যাসাইনার কথাটা মানে কি? অ্যাসাইনারটা কিরকম দেখতে হয়, কোনো আইডিয়া? গ্ল্যান্ডুলার, গ্ল্যান্ড ফর্মেশন হয়, গ্ল্যান্ড ফর্মেশন। অ্যাসাইনার টাইপ হচ্ছে গ্ল্যান্ড ফর্মেশন। লেপিডিকটা প্যাপিলারি, মানে প্যাপিলা তো আরো অন্যগুলোতেও পড়েছি। প্যাপিলারি মানে কিরকম দেখতে হয় প্রজেকশন গুলো? এই দেখাচ্ছি তো, বল। ফিঙ্গার লাইক প্রজেকশন। আর সলিড প্যাটার্ন হচ্ছে পুরো থ্রু আউট যদি ক্যান্সার সেলস থাকে। এগুলো তো লাগবে না। এইটা আমরা তখন বলছিলাম মোস্ট কমন সাইট কোনটা? মোস্ট কমন সাইট এই ডিভাইড হচ্ছে রাইট লাং, লেফট লাং। এইখানটা যদি হয় এটাকে কি বলে? এই রিজনটাকে কি রিজন বলে? হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিজন? যেখানে ব্রঙ্কাসটা এখানে যাচ্ছে অ্যালভিওলাইতে, কি হচ্ছে, কি রিজনটার নাম? হাইলার রিজন। হাইলার রিজন আর সেন্ট্রাল রিজন, এই যে সেন্ট্রাল হাইলার রিজন। তাহলে রাইট সাইডেড হাইলার রিজন লিখে রাখ। মোস্ট কমন সাইট অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা, মোস্ট কমন সাইট অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে রাইট সাইডেড সেন্ট্রাল হাইলার রিজন, রাইট সাইডেড সেন্ট্রাল হাইলার রিজন। আর অ্যাডেনোকার্সিনোমা কিরকম জায়গা হয়? এরকম জায়গায়, পেরিফেরাল। ঠিক আছে? অ্যাডেনোকার্সিনোমা তাহলে বেশি হয় পেরিফেরাল, আর সেন্ট্রালি হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, এবার একটা একটা করে টাইপ ধরি। স্কোয়ামাস সেল কার্সিনোমা ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট কমন ইন মেন, strongest relationship with smoking. Initially starts as squamous metaplasia and bronchial epithelium transforming into carcinoma in situ. এটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে প্যাথোফিজিওলজি। গ্রসটা কিরকম দেখতে হয়? টিউমার ইজ গ্রে হোয়াইট, ফার্ম টু হার্ড এরিয়াস উইথ নেক্রোসিস এন্ড হ্যামারেজ। এবার স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কি কি কোয়েশ্চেন করলাম? ফার্স্ট হচ্ছে মোস্ট কমন ইন ইন্ডিয়া, মোস্ট কমন টাইপ ইন ইন্ডিয়া একটা পয়েন্ট। আরেকটা হলো মোস্ট কমন টাইপ ইন স্মোকার্স, মোস্ট কমন ইন মেন। এই তিনটে হলো। আচ্ছা, আর এবার বল স্কোয়ামাস সেল কার্সিনোমার মোস্ট কমন মেকানিজম কোনটা? কোন জেনেটিক মেকানিজম এর সাথে রিলেটেড? চারটে অপশন দিচ্ছি, P53, কেরাস, এনমিক, BCL2। কোনটা হবে? P53. P53 is associated, mutation of P53 is associated with squamous cell carcinoma. তাহলে এটা আবার একটা MCQ পয়েন্ট লিখে রাখ। P53 mutation is associated with squamous cell carcinoma. তাহলে কেরাস মিউটেশনে কি হয়? কেরাস মিউটেশনে কি হয়? কেরাস মিউটেশনে অ্যাডেনোকার্সিনোমা। মোস্ট কমন মেকানিজম অফ অ্যাডেনোকার্সিনোমা হচ্ছে কেরাস মিউটেশন। হ্যাঁ, এই যে মারপিট করছিস, বল। এই তো তোর, হ্যাঁ লাল জামা, হ্যাঁ পরের কোশ্চেন। আচ্ছা বল, স্মল সেল কার্সিনোমা মেকানিজম কোনটা? স্কোয়ামাস সেল কার্সিনোমা বললাম P53, অ্যাডেনোকার্সিনোমা বললাম কেরাস। স্মল সেল কার্সিনোমা কি মেকানিজম বল? BCL2, BCL2, BCL2 লিখে রাখ। পরে আবার ধরবো কিন্তু এমসিকিউ করে, এগুলো পরে সব লাগবে। এই দেখ কোন রিজনটা টিউমার, দেখে বুঝতে পারছিস, এই যে হোয়াইটিশ এরিয়াটা, তাই তো? এই দেখ এখানে আবার দেখা যাচ্ছে, দিস ইজ আ স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য লাং দ্যাট ইজ অ্যারাইজিং সেন্ট্রালি। সেন্ট্রালি যেরকম বললাম, মানে অর্থাৎ হাইলার রিজন। ইট ইজ অবস্ট্রাক্টিং দ্য রাইট মেইন ব্রঙ্কাস। রাইট মেইন ব্রঙ্কাস, এই যে ব্রঙ্কাসে ভাগ হচ্ছে, এখানে অবস্ট্রাকশন করছে। এই দেখ, এই যে এইখান থেকে এই যে এই মুখটাতে অবস্ট্রাকশন করে দিল, করছে তো? তাহলে the neoplasm is very firm and has a pale white to tan cut surface. This is a larger squamous cell carcinoma with central cavitation. Very important question. Cavitation কোথায় দেখা যায়? Which type of lung carcinoma causes cavitation? MCQ.
Answer is squamous cell carcinoma. Cavitation is found in squamous cell carcinoma. Cavitation কোনটা? এই যে দেখতে পাচ্ছিস, এই যে এবার মাইক্রোস্কোপিতে কি পাবি? মাইক্রোস্কোপিতে লেখ মাইক্রোস্কোপিক্যাল ফিচার্স হচ্ছে কেরাটিন পার্ল ফর্মেশন, কেরাটিনাইজেশন, ইন্টারসেলুলার ব্রিজেস, এই যে ইন্ডিভিজুয়াল সেল কেরাটিনাইজ, ছবি দেখাচ্ছি তার আগে পয়েন্টস গুলো লিখে নে। ইন্টারসেলুলার ব্রিজেস, ইন্ডিভিজুয়াল সেল কেরাটিনাইজেশন উইথ ডেন্স ইওসিনোফিলিক সাইটোপ্লাজম, এখানে বলে পার্ল ফর্মেশন। এইরকম দেখতে হয়, এইরকম দেখতে হয়। এই যে ডান দিকেরটা ভেরি ইম্পর্টেন্ট। তো যদি স্লাইড দেওয়া হয় পরীক্ষায় এরকম হবে, এমসিকিউ তে এরকম ছবি দিতে পারে, আইএনএস সিটি তে যেরকম হয় এইরকম ছবি। ডান দিকেরটা দেখতে পাচ্ছিস যে মাঝখানে এই যে পার্ল ফর্মেশন হয়েছে, এটাকে বলে কেরাটিন পার্ল, কেরাটিনাইজেশন হয়েছে এই জায়গাটা। এগুলো আরো বেশি ডিসপ্লাস্টিক, তাই তো, আরো খারাপ লাগে। In this squamous cell carcinoma, the upper left is a squamous AD with a keratin pearl. এই যে আপার লেফটে এই যে কেরাটিন পার্লটা পাওয়া যাচ্ছে এই এরিয়াটা। আবার বলছে at the right the tumor is less differentiated and several dark mitotic figures. Mitotic figures কাকে বলে? এই যে ডিপ ব্লু কালার গুলো, এই যে এইটা দেখতে পাচ্ছিস, এই যে ডিপ ব্লু কালার গুলো, এগুলো হচ্ছে মাইটোটিক ফিগার্স। এইটা হচ্ছে কেরাটিন পার্ল, মনে থাকবে। নেক্সট টাইপ অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমার মধ্যে কি কি এমসিকিউ হলো? ওয়ার্ল্ড ওয়াইড ওভারঅল মোস্ট কমন, মেয়েদের মধ্যে মোস্ট কমন, নন স্মোকারদের মধ্যে মোস্ট কমন। আর একটা কি করলাম আমরা, মেকানিজম হচ্ছে কেরাস মিউটেশন, কেরাস মিউটেশন। অনেকগুলো এমসিকিউ পেরে গেলি। সাইট কি বললাম? পেরিফেরাল, পেরিফেরি অফ দা লাং। এখানে তাই বলছে মোস্ট কমন ইন নন স্মোকারস, পেরিফেরালি লোকেটেড। মরফোলজিক্যাল টাইপ এইটা যেন মনে থাকে, অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া, অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া আর অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু, এগুলো হচ্ছে প্রিকারসার লিশন। এই দুটো প্রিকারসার লিশন জিজ্ঞাসা করতে পারি। হোয়াট আর দা প্রিকারসার লিশনস অফ অ্যাডেনোকার্সিনোমা অফ দা লাং? একটা হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া, আর একটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু। দেখ এখানে কি বলছে, দিস ইজ পেরিফেরাল অ্যাডেনোকার্সিনোমা, পেরিফেরিতে পাচ্ছে। এই দেখ, এই যে এখানে কিন্তু আর উপরে এখানে নেই, এই যে একদম পেরিফেরিতে। পেরিফেরাল অ্যাডেনোকার্সিনোমা অফ লাং, large cell anaplastic carcinoma tend to occur more peripherally in the lung. আচ্ছা, অ্যাডেনোকার্সিনোমা থেকে আরেকটা এমসিকিউ, মার্কার অফ অ্যাডেনোকার্সিনোমা। হোয়াট আর দ্য মার্কারস অফ অ্যাডেনোকার্সিনোমা? TTF1, TTF1, TTF1 লিখে নাও। মার্কার অফ অ্যাডেনোকার্সিনোমা TTF1। মার্কার অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা কি হবে? এত সোজা এমসিকিউ আসবে না, কি পারবি বল বল। TTF1 হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা কি হবে? ফিচারস এর মধ্যে আছে, যেটা ফিচারস বললাম বল। ফিচারস কি বললাম মাইক্রোস্কোপিতে? হ্যাঁ, কেরাটিন পার্ল বললাম না, সাইটোকেরাটিন, সাইটোকেরাটিন, সিকে, সিকে, সাইটোকেরাটিন লিখে রাখ, সাইটোকেরাটিন। তাহলে সাইটোকেরাটিন হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা মার্কার, আর অ্যাডেনোকার্সিনোমা মার্কার হচ্ছে TTF1। TTF1 আর কিসের মার্কার হতে পারে? অন্য কোন অর্গানের নাম বল। TTF1 কিসের মার্কার হয়? ওরে বাবা, প্রচন্ড ঘুম পেয়েছে, এই তুই বল। TTF1 আর কিসের মার্কার হতে পারে লাং ছাড়া? আর কোথায় ইউজ হয় TTF1? কোথায় পড়েছে? অ্যাটিপিক্যাল। এবার হচ্ছে প্রিকারসার লিশন গুলো। অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া কাকে বলছি? লেস দ্যান 5 মিলিমিটার, খুব স্মল, ভেরি স্মল লিশন, less than or equal to 5 millimeter, characterized by dysplastic pneumocytes, dysplastic pneumocytes, লাল লেখাটা ইম্পর্টেন্ট, dysplastic pneumocytes lining alveolar walls। এইরকম দেখতে হয়, ছবিটা দেখে রাখ, এইরকম দেখতে হয়, এমসিকিউ তে দিতে পারে। এটা আরো ক্লোজ আপ আছে। এই যে ওয়াল গুলো ডিসপ্লাস্টিক হয়েছে, এই যে ওয়াল গুলো ডিসপ্লাস্টিক হয়ে আছে। অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু, এটা হচ্ছে আরেকটা প্রিকারসার লিশন, ফর্মালি কল্ড অ্যাজ ব্রঙ্কিও অ্যালভিওলার কার্সিনোমা, ব্রঙ্কিওলো অ্যালভিওলার কার্সিনোমা।
আগেটা ছিল লেস দ্যান 5 মিলিমিটার, এটা হচ্ছে লেস দ্যান 3 সেন্টিমিটার। Composed of dysplastic cells growing along pre-existing alveolar septa, এখানে alveolar septa দেখা যায়। খুব ইম্পর্টেন্ট এই দুটো। তাহলে প্রিকারসর লিশন একটা নতুন যদি কেউ কোয়েশ্চেন ফরমেশন করে, ধরো ইউনিভার্সিটিতে আমাদের কোয়েশ্চেন করতে দিলে, নতুন কোনো শর্ট নোট ফরমেশন করতে দিলে এটা করাই যেতে পারে, প্রিকারসর লিশনস অফ অ্যাডেনোকার্সিনোমা অফ লাং। তাহলে এই দুটো লিখতে হবে, অ্যাটিপিক্যাল অ্যাডেনোমাটাস হাইপারপ্লাসিয়া আর অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু, এইরকম দেখতে হয়। এগুলো স্লাইডে আসবে না, কিন্তু বোঝার জন্য পয়েন্টটা তুলে নে, এই স্লাইডটা তুলে নে, লেখার জন্য অ্যাডেনোকার্সিনোমা যখন লিখবে এই পয়েন্টসগুলো লিখতে হবে। কি কি পয়েন্ট আছে? গ্ল্যান্ডুলার ডিফারেন্সিয়েশন, গ্ল্যান্ডুলার ডিফারেন্সিয়েশন ফার্স্ট পয়েন্ট, গ্ল্যান্ডুলার ডিফারেন্সিয়েশন। সেকেন্ড পয়েন্ট, লিশনস আর পেরিফেরালি লোকেটেড, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। থার্ড পয়েন্ট হচ্ছে মেবি সলিটারি অর মাল্টিপল, একটা নডিউলও হতে পারে, মাল্টিপল নডিউলও হতে পারে। প্যাটার্নস গুলো আমরা অলরেডি ডিসকাস করলাম, অ্যাসাইনার, লিপিডিক, প্যাপিলারি, মাইক্রোপ্যাপিলারি এন্ড সলিড। এটা আগে অলরেডি ছবি দেখেছি, এইরকম দেখতে হয়। এইটা কি প্যাটার্ন লাগছে? পুরোটা জুড়েই রয়েছে, তাই তো? এটা কি আছে, কি ফরমেশন করেছে? এটা গ্ল্যান্ডের মতো লাগছে তো। এরপর যাব স্মল সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, strongest association with smoking, highly malignant. This is a different question, কিন্তু highest number of cancer in smokers হচ্ছে squamous cell carcinoma, বা strongest association হচ্ছে small cell carcinoma। বারবার কোয়েশ্চেন করবে এমসিকিউ তে, এইভাবেই ওয়ার্ডগুলো টুইক করে দেয়, ভালো করে খেয়াল না করলে অন্য অ্যান্সার চলে আসবে। হাইলি ম্যালিগন্যান্ট টিউমার, এটা হচ্ছে সেন্ট্রাল বা পেরিফেরি দুটোতেই হতে পারে। মোর অ্যাগ্রেসিভ, ওয়াইডলি মেটাস্টাসাইজেস, কোথায় সবথেকে বেশি মেটাস্টাসাইজ করে? স্মল সেল কার্সিনোমা, এমসিকিউ। হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইট অফ মেটাস্টাসিস অফ স্মল সেল কার্সিনোমা অফ লাং? কে বলতে পারবে? ব্রেন, ব্রেন, সিএনএস এ মেটাস্টাসিস হয়, ঠিক আছে? ব্রেন লিখে রাখ। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। সল্ট পেপার ক্রোমাটিন, সল্ট পেপার ক্রোমাটিন ইজ সিন ইন স্মল সেল কার্সিনোমা। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? ডেসক্রিপশনটা দেখ, ফাইনলি গ্র্যানুলার নিউক্লিয়ার ক্রোমাটিন, নিউক্লিয়াসের ভেতর যে নিউক্লিয়ার ক্রোমাটিনটা থাকে এরকম ডট 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 মনে হবে, পেপার দেওয়া আছে, পেপার, ব্ল্যাক পেপারের মতো, ঠিক আছে? সল্ট পেপার ক্রোমাটিন। সেলস নিউক্লিয়ার মোল্ডিং দেখা যায় স্মলার দেন 3 টাইমস। Azzopardi effect, very important. Azzopardi effect, red color, MCQ. Azzopardi effect, and also asked in Viva, what is Azzopardi effect? Azzopardi effect is seen in small cell carcinoma, which is basophilic staining of the vessel wall. Vessel wall এ basophilic stippling হয়, basophilic staining হয় due to encrustation, অত লেখা দরকার নেই। নেক্রোসিস বেশি দেখা, তাহলে Azzopardi effect, salt paper chromatin মনে থাকে জানে তো। লাস্টে আবার ধরবো সব। আচ্ছা, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম পড়েছিস তোরা? হোয়াট ইজ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম? হোয়াট ইজ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম? কে পড়েছে? বল, একটু বল, বল বল, ট্রাই ট্রাই, নো হার্ম ইন ট্রাইং, ইউ ক্যান ট্রাই, বল একটু বল যা মনে হচ্ছে। না, প্যারানিওপ্লাস্টিক ইজ নট দ্যাট, সেটাও তো আলাদা জিনিস। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম মানে হচ্ছে নিওপ্লাসিয়া থেকে যদি কোনো কি বেরোতে পারে, হরমোনস বেরোতে পারে, সেই হরমোনস থেকে যে এফেক্ট হবে সেটাকে বলছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। যেমন এইগুলো ছবি দেখে নে, এগুলো কিছু এমন ইম্পর্টেন্ট নয়। এই যে স্মল সেল কার্সিনোমা এরকম দেখতে হয়, এই দেখ, এই যে অনেকটা লিম্ফোসাইটস এর মতো লাগছে না, ডিপ ব্লু কালার, স্মল সাইজ, এই যে এইখানে দেখ, এইটা দেখ, এখানে কিরকম লাগছে, এটাকে কি বলে? একটু আগে বললাম, কিরকম দেখতে লাগছে এটা?
এই যে এর ভেতর ডট 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 লাগছে না, দিস ইজ কল্ড সল্ট পেপার ক্রোমাটিন। ধর একটা এক পোচের মধ্যে যদি তুই ব্ল্যাক পেপার দিস, এরকম দেখতে লাগবে তো, সেই ব্যাপারটা, ঠিক আছে, সল্ট পেপার ক্রোমাটিন। নিউক্লিয়ার মোল্ডিং দেখা যায়, দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফিচার, এখানে নিউক্লিয়ার মোল্ডিং, নিউক্লিয়াসের যে নিউক্লিওলাইটে যেন এরকম এরকম মোল্ডিং হয়ে গেছে, ফোল্ডিং হয়ে গেছে। এই যে অ্যাজোপার্ডি এফেক্ট, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজোপার্ডি এফেক্ট, এটা শুধু ছবি দিয়ে দেবে, দিয়ে বলবে যে from a lung specimen, what is this called, in which type of carcinoma this may be found, describe its etiopathogenesis and paraneoplastic syndromes associated with this cancer. এটা পড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম থেকে কয়টা কোশ্চেন লেখ? স্কোয়ামা সেল, মোস্ট কমন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম ইন স্কোয়ামা সেল কার্সিনোমা কি হবে? এনি আইডিয়া? দেখ, হিন্টস দিচ্ছি, প্যাথোলজি থেকে বোঝার চেষ্টা কর। কি হচ্ছে? কেরাটিন ফর্মেশন হচ্ছে, কেরাটিন ফর্মেশন হচ্ছে স্কোয়ামা সেল কার্সিনোমা, তাই তো, কেরাটিন পার্লস, সেগুলো কি থেকে? সেগুলো হচ্ছে ক্যালসিফাইড। তাহলে কি হবে, কি হতে পারে? এটার এক্সপ্লেনেশন, এটা মনে রাখার সুবিধার জন্য বলছি। মোস্ট কমন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম ইন স্কোয়ামা সেল কার্সিনোমা ইজ হাইপার ক্যালসিমিয়া। হাইপার ক্যালসিমিয়া লিখে রাখ, হাইপার, নট হাইপো, হাইপার ক্যালসিমিয়া। এইটা আরেকটা টাইপ, লার্জ সেল কার্সিনোমা, কি বলছে? আনডিফারেন্সিয়েটেড ম্যালিগনেন্ট এপিথেলিয়াল টিউমার ল্যাকিং সাইটোলজিক ফিচার্স, লার্জ অ্যান্ড প্রমিনেন্ট নিউক্লিওলাই, এইরকম দেখতে হয়। দেখ সেলগুলো এত বড়। তাহলে লং কোয়েশ্চেনের তোকে সবকটা লিখতে হচ্ছে, স্কোয়ামা সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা। এটা অতটা ডিটেলে লিখতে হবে না, জাস্ট এইটুকুনি। এটাও থেকে থেকে ঘুমিয়ে যাচ্ছে। এই দেখ, এবার সবকটা টাইপ একসাথে, এবার মনে থাকবে? বলতো এইটা কি টাইপ, এটা কি টাইপ, যেটা আলো দিচ্ছে এটা কি টাইপ? বল কিছু, এই তো পড়ালাম। হ্যাঁ, স্কোয়ামা সেল কার্সিনোমা, কারণ কেরাটিন পালস আছে। এইটা কি? স্মল সেল কার্সিনোমা, কেন? সল্ট পেপার ক্রোমাটিন আছে। এইটা কি? গ্ল্যান্ড ফর্মেশন হচ্ছে, তাহলে অ্যাডেনোকার্সিনোমা। আর এটা হচ্ছে লার্জ সেল কার্সিনোমা। এইটা জাস্ট নামটা জেনে রাখ, মেসোথেলিওমা। মেসোথেলিওমা, the dense white encircling tumor mass arising from the visceral pleura, pleural tumor, pleural visceral pleura থেকে অ্যারাইজ করছে। মেসোথেলিওমা কি থেকে হয়? অ্যাসবেস্টস এক্সপোজার। তাহলে একটু আগে আমরা বলছিলাম যে কমিউনিটি মেডিসিন তো এখন হয়নি না, ওকে, ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে অকুপেশনাল ডিজিজ, অকুপেশনাল ডিজিজ, যারা অ্যাসবেস্টস রিলেটেড কাজ করে, যেসব ওয়ার্কাররা, তাদের ক্ষেত্রে এই লাংসে এইটা এরকম ক্যান্সার ফর্মেশন, এটাকে বলে মেসোথেলিওমা, অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসবেস্টস এক্সপোজার। মনে থাকে কেন? দিস ইজ মেটাস্ট্যাটিক কার্সিনোমা। মেটাস্ট্যাটিক কার্সিনোমা, অন্য জায়গা থেকে মেটাস্টেসিস হয়েছে। তাহলে আচ্ছা, আর কি কি কোশ্চেন আছে? আচ্ছা, লার্জ সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, কোনটাতে কি কি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হয় পড়ে আসবে, নেক্সট দিন ধরবো। কি রে বল, লার্জ সেল কার্সিনোমাতে কি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হয় বলতে পারবি? স্মল সেল কার্সিনোমাতে কি হয়? এসিটিএইচ যদি ওভার এক্সপ্রেশন হয় কি হবে? কুশিং, 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 কুশিং কিসে হবে? এসিটিএইচ ওভার এক্সপ্রেশন হবে, ঠিক আছে। আর পিটিএইচ যদি ওভার এক্সপ্রেশন হয় তাহলে কি হবে? হাইপার ক্যালসিয়ামিয়া, সেটা হচ্ছে স্কোয়ামা সেল কার্সিনোমা। হয়ে গেল। আচ্ছা, BCL2 মনে থাকবে, BCL2 কিসে বললাম? BCL2 অ্যাসোসিয়েটেড উইথ স্মল সেল কার্সিনোমা। ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু এখান থেকে পেরে যাবে, যেটুকু আমাদের ক্লাস হলো তাতে ম্যাক্সিমাম এমসিকিউ পেরে যাবে।
স্ট্রংগেস্ট অ্যাসোসিয়েশন উইথ স্মোকিং স্মল সেল কার্সিনোমা, বাট ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশন হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এইগুলি যাতে গুলিয়ে না যায় তাই বারবার বলছি। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা খুব ভালো করে পড়ে আসবে, আমি নেক্সট দিন ধরবো।